হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমার বার্থডে। এখন আমি যাচ্ছি বার্থডে সেলিব্রেট করতে, বেসিক্যালি ডে আউট। তো ওই প্রায় 11টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। সেরকম কিছু প্ল্যান ছিল না, জাস্ট টুকটাক শপিং আর লাঞ্চেরই প্ল্যান ছিল। তো কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেছি প্রভাতম মল, আর তারপরে এখানে গেলাম জুডিওতে। তো জুডিও থেকে টুকটাক কেনাকাটা করব। আর আমার এবারে জুডিওর ক্লোথ কালেকশন খুব ভালো লেগেছে, তো আমি এখান থেকে এই টি শার্টটা নিয়েছি আর একটা ড্রেসও নিয়েছি। আজকে যে কটা ড্রেস দেখেছি আমার সবগুলোই প্রায় পছন্দ হয়েছে, কিন্তু সবগুলোতে কেনা যাবে না, তো একটাই নিয়েছি পার্পল কালারে। তো তারপরে তো আর এখানে বেশি টাইম না নষ্ট করে ডাইরেক্ট বিলিং করালাম, আর তারপরে চলে এলাম এমোবাতে। এখানে তেমন আসা হয় না, আর এলেও বাস দেখে বেরিয়ে যায়, কিন্তু আজ ভাবলাম কি খেলি, কিন্তু সত্যি কথা বলতে গেলে আমার ওয়েস্ট অফ মানি লাগে এটা। ফালতু পয়সা বরবাদ। আজ পর্যন্ত এখানে এসে কোনোদিন কিছু জিতিনি, তো একটু বলিং টলিং করলাম আর তারপরে আবার এখান থেকে বেরিয়ে গেছিলাম, কারণ অনেকটাই লেট হয়ে গেছিল। ওই প্রায় 2টো বেজে গেছিল। আর আজ আমাদের প্ল্যান হয়েছিল বারবিকিউ নেশনে লাঞ্চ করার। তো যেতে যেতে রাস্তার সাইডে দেখি সফট টয়েজ আর আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স বিক্রি হচ্ছে, তো আমি এখানে একটু দাঁড়িয়েছিলাম দেখার জন্য, কিন্তু আলটিমেটলি আর কিছু নিইনি। তারপরে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেছিলাম আলোকিক মল। ধানবাদে বারবিকিউ নেশন এখানেই আছে, আর এই মলটাতে আমি ফার্স্ট টাইম এসেছি। আর এখানে এসেই সবচেয়ে প্রথমে দেখলাম এই 99 স্টোরটার নাম 99 দেখেই আমি ভেবেছি কি সব জিনিসপত্র হয়তো এখানে 99 টাকার, কিন্তু তেমনটা একদমই না। তো তারপরে তো এখান থেকে বেরিয়ে গেলাম আর চলে এলাম বারবিকিউ নেশন। আর এটা ছিল আজকের আমার বার্থডে লুক, একদম সিম্পল রেখেছিলাম, কিছু হাবিজাবি না। তো তারপরে কিছুক্ষণের মধ্যে স্টার্টার্স আসতে স্টার্ট হয়ে গেল। স্টার্টার্স গুলো দেখতে তো অনেক টেম্পটিং লাগছিল, মনে হচ্ছিল অনেকগুলো খেয়ে নেবো, কিন্তু এত এত খাবার দেখে না আলটিমেটলি অত বেশি খাওয়া যায় না। আমার পার্সোনালি বারবিকিউ নেশনের কেজেন পটেটো, ক্রিস্পি কর্ন এগুলো খুব ফেভারিট। তো টুকটাক ওইগুলো খাওয়ার পর আমি আজ স্পেশালি এসেছিলাম প্রনস খেতে, তো প্রায় ওই 3টে 4টে স্টেক প্রনস খেয়েছি। আর তারপরে টুকটাক চিকেনের আইটেম তো ছিলই, চিকেন উইংস, চিকেন তন্দুরি, চিকেন শিক কাবাব, ওইগুলো খেয়ে তারপরে তো চাট খেলাম। এখানে চাটটাও দারুণ করে। স্টার্টার্স খেয়ে তো পেট একদম ফুল, তো একটা ড্রিঙ্ক অর্ডার করলাম, কিন্তু এটা চার্জেবল ছিল। তো তারপরে এগুলো মেন কোর্স খেতে সবচেয়ে প্রথমে নিয়ে নিলাম একটু স্যালাড, আর তারপরে নিয়েছিলাম স্যুপ। আর মেন কোর্সে একদম ডিটেলে যদি দেখতে চাও কি কি আইটেম ছিল, তো আমি একটা শর্টস অলরেডি পোস্ট করেছি, সেটা দেখে নিতে পারো। তারপরে নিয়ে নিলাম মাটন। ভেজ অপশনও ছিল, কিন্তু সেইগুলো সাইডে সরিয়ে আমি নিলাম নুডলস। আর আমার এখানে নুডলস আর মাঞ্চুরিয়ানটাও দারুণ লাগে। এটা হলো আমাদের প্লেট, আর গার্লিক নানও অলরেডি বলে দিয়েছিলাম, তো এটাও টেবিলে চলে এসেছিল। তো মেন কোর্স খেয়ে তারপরে এগোলাম ডেজার্টের দিকে। ডেজার্টেও অনেক কিছু ছিল, আর এই বেবিটা আগে আমাদের খুব এন্টারটেন করেছে। তো আমি ডেজার্টে নিয়েছিলাম মিনি গোলাপ জামুন, ফেরনি, পেস্ট্রি আর কাপকেক। পেস্ট্রি আর কাপকেকটা একটু ড্রাই ছিল, কিন্তু মিনি গোলাপ জামুন আর ফেরনিটা অসাধারণ ছিল। তারপর নিয়েছিলাম একটা কুলফি, এটাও খেতে দারুণ ছিল। আর লাস্টলি ভাবলাম কি একটু পাপড়ি চাট আবার খেয়েই নিই। লাঞ্চ কমপ্লিট করার পর আমার একটা ছোট্ট করে বার্থডে সেলিব্রেশনও করা হলো। বার্থডেতে বারবিকিউ নেশন গেলে এটা কিন্তু খুব ভালো জিনিস। তো তারপরে সেলিব্রেশন করে আমরা এখন বেরিয়ে পড়লাম। আগের দিন রাত্রেই আমি আমার বার্থডে কেকটা কাস্টমাইজ করতে দিয়েছিলাম, তো বাড়ি ফেরার পথে ওইটাও পিক করলাম। আর বার্থডে কেকটা আমি কাস্টমাইজ করতে দিয়েছিলাম গোবিন্দপুর রয়্যাল বেকার্সে। এই কেকটার জন্য আমার কাছে নিয়েছিল 900 টাকা। আমি রেফারেন্স পিকচার অ্যাটাচ করে দিচ্ছি। একদম সিম্পল, কিন্তু তাও করতে পারিনি, আমার একদম পছন্দ হয়নি। কেকটাতে কিছু করার ছিল না, জাস্ট বার্থডেটা ভালো করে লেখার ছিল, সেটাও করতে পারিনি। কেকটা দেখে আমার মুডটা একদম অফ হয়ে গেছিল। তো আমি তো সেদিন আর কোনো ভিডিওই নিইনি, কিন্তু তার পরের দিন বাড়িতেই ছোট্ট করে একটু সেলিব্রেশন হয়েছিল, কেক কাটিং, ফ্যামিলির লোকজনের সাথেই। তো এমনি করেই কাটলো আমার বার্থডেটা। আই হোপ ইউ গাইজ এনজয়েড দিস ব্লগ। ইফ ইউ ডিড সো দেন ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই।